ভাই কি এখন আছে? তোমার বড় ভাই তো এখন নাই। তাইলে তুমি কি বুঝতেছো না যে কি জন্য আমি তোমার বলতেছি? তোমার বড় ভাই চলে গেছে। এখন আমি একা একা এমনি থাকি। এখন তুমি থাকো, তো তুমি আসো না, আর ফোনও দাও না। কেন এরকম করো বলো? না, কি বলবো আসলে বড় ভাই একটা বোকা, ঠিক আছে? এত সুন্দর একটা বউ এইভাবে রেখে কেউ চলে যায় দূরে। আসলে বড় ভাই বোকা, ঠিক আছে? বোঝে না, এই কারণে আর কি আপনাকে ফেলে এইভাবে চলে গেছে। আচ্ছা, তুমি তো বুঝো, তো তুমি যেহেতু বুঝো তাহলে তুমিও তো আমার ফোন দাও না, যোগাযোগ রাও না। আর শোনো, এখন কথা এটা না, ফোন দিছো ভালো করছো। উম, আচ্ছা, তোমার কি কিছু করতে মন চায় না? হ্যাঁ, করতে তো মনে চায়, কিন্তু আমি তো ভাবি যে সে আমার ভাইয়ের বউ, ঠিক আছে না? ওইটা তোমার ভাবার লাগবো না, ঠিক আছে? এখন শোনো, মনে করো ভাই, ভাই মানে দেবর আর ভাবি এখন চলে, বুঝো না কে? আর কে, হুম। আমি কি দেখতে কি খারাপ নাকি? তাহলে ভয় পাওয়ার কি আছে? আমি তোমার বাইরে ম্যানেজ করে নেবো না, আর ও তো থাকে না, ও তো ওর মতনই থাকে। তো এখন কথা হয়েছে, তুমি আমারে ইয়ে করবা, আমি যখন বলি তখন আসবা। আর আচ্ছা, তোমার কি এমনি, তুমি তো বিয়ে শাদী করো নাই, আচ্ছা তোমার কি মন চায় না যে ভাবির সাথে একটু যাই, কথা বলি, দাঁড়ে যাই, কিছু করতে ইচ্ছা হয় না এগুলা? হ্যাঁ, অবশ্যই হয়তো। তাই না? ইচ্ছা হয়। আমি তো তোমারে দেখলে আমার মন চায় যে তোমারে নিয়ে যে কি করতাম, যদি এই খালি মন। কারণেই তো আমি আর কি ভাবতেছিলাম যে আপনাকে ফোন দিব। তো আপনি যেহেতু হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাবি? ভালো, তোমার কি খবর? এই তো আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। এতদিন পরে ভাবির কাছে ফোন দিতে মনটা চাইলো। না, কই এতদিন পর কই, কিছুদিন আগেই না কথা বললাম। তা কিছুদিন কই, তুমি প্রতিদিন সেন আমার ফোন দিবা, কিন্তু তুমি তো আমার ফোনই দাও না। তো হ্যাঁ আজকে কি আপনি তো মনে করে দিছো? হ্যাঁ, আপনি তো আমার ঘরের বউ, এই কারণে আমি প্রতিদিন আপনাকে ফোন দিব, তাই না? এই, তুমি আমার আপনা আপনা করে বলো কে? তুমি আমার তুমি তুমি করে বলবা। বড় ভাইয়ের বউকে কিভাবে তুমি করে বলি, আপনি করে বলা উচিত না? আচ্ছা শোনো, তোমার বড় ভাই কি এখন আছে? তোমার বড় ভাই তো এখন নাই। তাইলে তুমি কি বুঝতেছো না যে কি জন্য আমি তোমার বলতেছি? তোমার বড় ভাই চলে গেছে। এখন আমি একা একা এমনি থাকি। এখন তুমি থাকো, তো তুমি আসো না, আর ফোনও দাও না। কেন এরকম করো বলো? না, কি বলবো আসলে বড় ভাই একটা বোকা, ঠিক আছে? এত সুন্দর একটা বউ এইভাবে রেখে কেউ চলে যায় দূরে। আসলে বড় ভাই বোকা, ঠিক আছে? বোঝে না, এই কারণে আর কি আপনাকে ফেলে এইভাবে চলে গেছে। আচ্ছা, তুমি তো বুঝো, তো তুমি যেহেতু বুঝো তাহলে তুমিও তো আমার ফোন দাও না, যোগাযোগ রাও না। আর শোনো, এখন কথা এটা না, ফোন দিছো ভালো করছো। উম, আচ্ছা, তোমার কি কিছু করতে মন চায় না? হ্যাঁ, করতে তো মনে চায়, কিন্তু আমি তো ভাবি যে সে আমার ভাইয়ের বউ, ঠিক আছে না? ওইটা তোমার ভাবার লাগবো না, ঠিক আছে? এখন শোনো, মনে করো ভাই, ভাই মানে দেবর আর ভাবি এখন চলে, বুঝো না কে? আর কে, হুম। আমি কি দেখতে কি খারাপ নাকি? তাহলে ভয় পাওয়ার কি আছে? আমি তোমার বাইরে ম্যানেজ করে নেবো না, আর ও তো থাকে না, ও তো ওর মতনই থাকে। তো এখন কথা হয়েছে, তুমি আমারে ইয়ে করবা, আমি যখন বলি তখন আসবা। আর আচ্ছা, তোমার কি এমনি, তুমি তো বিয়ে শাদী করো নাই, আচ্ছা তোমার কি মন চায় না যে ভাবির সাথে একটু যাই, কথা বলি, দাঁড়ে যাই, কিছু করতে ইচ্ছা হয় না এগুলা? হ্যাঁ, অবশ্যই হয়তো। তাই না? ইচ্ছা হয়। আমি তো তোমারে দেখলে আমার মন চায় যে তোমারে নিয়ে যে কি করতাম, যদি এই খালি মন। কারণেই তো আমি আর কি ভাবতেছিলাম যে আপনাকে ফোন দিব। তো আপনি যেহেতু মন থেকে বলে দিলেন, আমি আসলে লজ্জা পাচ্ছিলাম যে আপনাকে এভাবে বলবো, আপনি কি না কি মনে করেন। দুর্বুকায় এখন কি মানুষের লজ্জা ভয় এগুলো আছে? ফালতু কথা গো। আর শোনো, ভয়ের কিছু নাই। উম, আমি তোমার অনেক মানে ভালোবাসি। আর তোমার দেখলেই মনে করো যে আমার শরীরটা জানি কেমন কেমন করে, আমি নিজেও জানি না। হ্যাঁ তুমি ভাবি, আমার একটু আমারও সময় দিবা? একই অবস্থা। আচ্ছা, তোমার যদি একই অবস্থা হয় তাহলে তুমি আসবা?
হ্যাঁ, আমি ভাবছিলাম যাব, কিন্তু বাসার সবাই কি আছে নাকি চলে গেছে? না, তুমি ঠিক সময় মতোই ফোন দিছো, বাসায় কেউ নাই, ওরা সবাই চলে গেছে। আমি এখন দেখো না খালি বাসায় শুয়ে আছি, তুমি আইসা পড়ো। ভাবি, ওনারা বাসায় কেউ নাই, তাহলে আপনি আমার আগে ফোন দিবেন না? আমার কাছে তো নাম্বারটা আমি তো সেভ করি না, আমার মনও নেই। ভাবছিলাম তুমি এই মানে রাস্তার ওই পার দিয়ে যাবা, তোমার ডাক দিমু, কিন্তু এখন যেহেতু তুমি ফোন দিছো, মনের একটা টান আছে না, বুঝো না? এখন ফোন দিছো, ভালো করছো, এখন তুমি আইতে পারবা? হ্যাঁ, যাইতে পারবো, কিন্তু আমার একটা কাজ পড়ে গেছিল, বুঝছেন? আরে তোমার কাজ বাদ দাও, এত কাজ কাজ করো কেন লিগি দাও। তোমার আমি নিজে থেকে বলতেছি যে তুমি আসো, এখন বাসায় কেউ নাই। আর এখন তো মনে করো একটু ঠান্ডা ঠান্ডা না, যে মনে করো দুইজনে যদি একসাথে তাই সেই মানে পাকা রুম না, কেউ নাই, শুধু আমি আর তুমি থাকবো, অনেক ভালো লাগবে। দেখো একবার ভাইবা আসো। হ্যাঁ, যাবো ভাবতেছি, কিন্তু এর মধ্যে আপনি কিছু আমাকে খাওয়াবেন? তা খাওয়া মানে আমি খাওয়াবো না, আমার তো মন চায় যে তোমার মন প্রাণ খুললে আমি খাওয়াই, তুমি হুম, বুঝো না কে। আমারও খুব খাইতে মন চাইতেছে, বুঝছেন? হুম, আচ্ছা খাইতে যখন মন চাইতেছে তাহলে আসো, তোমাকে আমি খাওয়াবো। আর আ- আমিও খাইতে আমারও মন চায় যে তোমার দইরে কি যে করতে হয়, আমি নিজেও জানি না। ও তুমি আসো। আচ্ছা, তাই? হুম। তাহলে ঠিক আছে, যাব। তো আর হুম, আপনি খাওয়া দাওয়া করছেন? আমি খাওয়া দাওয়া করছি, তুমি আসলে দুজনে একসাথে খামো। এখন কি খাওয়া দাওয়া করার সময় কয়টা বাজে? মাত্র 9টা বাজে, 10টা বাজে, তো 10টা বাজে কি আর খাওয়া যাইব? তুমি আসো, তুমি আসলে আমরা দুজনে একসাথে খামো, একসাথে মনে করো সব কিছু করবো, অনেক মজা হইব। একসাথে থাকলে তো সবকিছুই মজা হয়। হুম। একসাথে থাকলে তো সবকিছুই ভাল লাগে। হুম, তাহলে তুমি আসো। হ্যাঁ, আমি আসবো। একটু কাজটা শেষ করি। আমি এই 10 মিনিট কি 15 মিনিটের মধ্যেই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফাঁকি দিয়ে ফ্রেশ হই, বিছনাটা গুছাই, সুন্দর মতো রাখি। হুম, হুম। আমি এই যে একটু আসছিলাম আরকি আড্ডা দিতে, ঠিক আছে? দোকান পাড়ে। পরে ও বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দিয়ে ভাবলাম যে আপনাকে একটু ফোন দেই এর ফাঁকে। তো আপনি আচ্ছা যদি আচ্ছা। আগে বলতেন তাহলে আমি বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দিতে আসি নাকি? আমি তো আপনার সাথেই থাকতাম। উম, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আর দেরি করো না, তুমি আসো। আমি মানে রুমটা ঝাড়ু দিই, গুছাই, দুইজন আজকে সারা রাত থাকবো, কি আনন্দ! ইস, হুম, আমার হুম, তো হুম। মন চাইতেছে যে নাচতে মন চাইতেছে। হ্যাঁ, হ্যাঁ, ভাবি ঠিক আছে, তাহলে আপনি থাকেন, আমি এখনই আসতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ।